প্রিয় দর্শক, আমি এখন রয়েছি ঢাকা 15 আসনের কাপড়ে 4 নং ওয়ার্ডে। আপনাদেরকে সময়ের আওয়াজে স্বাগত। আপনারা দেখছেন আমার ঠিক পিছন দিক থেকে পশ্চিম 22 থেকেই এই দিক থেকেই আসবেন ঢাকা 15 আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান, যিনি আজকের এই নির্বাচন প্রচারণায় যে অংশগ্রহণ করেছেন। ওনার সাথে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই দিক থেকে বের হবেন। এরই মধ্যে উনি পশ্চিম 22 টিকিতে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শেষ করেছেন। এখনই চলে যাবেন উনি 13 নম্বর বাজার হয়ে নির্বাচন প্রচারণায় পূর্ব 22 টিকির দিকে। আপনারা দেখছেন মিছিলটি এবং গণসংযোগের যে অংশ সেটি আমাদের দিকে এগিয়ে আসছে। ঠিক এই মুহূর্তে রয়েছেন উনি আমাদের এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এগিয়ে আসছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী নিয়ে। উনি আমাদের সাথে একটু আগেই কথা বলেছেন। আপনারা দেখছেন জনাব শফিকুল ইসলাম খান মিল্টন ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ। আমি আপনাদেরকে যুক্ত রাখবো, আপনারা আমার সাথেই থাকবেন। আসছেন বিএনপির মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকের প্রচারণা নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন, সময়ের আওয়াজে থাকুন। দর্শক, আমরা পশ্চিম 22 থেকেই রয়েছি। এখানে কথা বলবো জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন এরকম একজনের সাথে। আপনি এই এলাকারই ভোটার? ইনশাল্লাহ। জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের কর্মী হিসেবে আপনি মনে কাজ করছেন? ইনশাল্লাহ। এখানে কি বোঝা যাচ্ছে ওনার? ঢাকা 15 আসনে বিগত 17 বছর জনগণ ভোট দিতে পারে নাই। 17 বছরে যে বঞ্চনা, কষ্ট, নির্যাতন সব ভুলে এই এলাকার ভোটাররা অধীর আগ্রহে উপস্থিত হয়েছে যে আগামী নির্বাচনে মানুষের যা আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষে ভোট দিবে। এবং আমরা এই প্রথম বহু বছর পরে ঢাকা 15 আসনে একজন স্থানীয় এমপি প্রার্থী পেয়েছি, যার রাজনৈতিক ক্যারিয়ার আছে, যিনি মানুষের অত্যন্ত ভালো। আমরা আশা করি জনাব শফিকুল ইসলাম খান মিল্টন সাহেব আগামী নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় হবে। ঢাকা 15 আসনে ধানের শীষের মার্কায় বিজয় হয়ে ঢাকা 15 আসনের মানুষের কল্যাণে কাজ করবে, এই আশা প্রত্যাশা রেখে এই এলাকার সর্বস্তরের জনগণ আমরা বিশ্বাস করি জামাতের যিনি প্রার্থী আছে উনি এলাকার ভোটার না, উনি এই এলাকার মানুষের সাথে পরিচিত না। আমাদের মিল্টন ভাই কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন, সেই হিসেবে উনি জননন্দিত জননেতা এবং স্থানীয় জনগণের আশা এবং প্রত্যাশা উনি বিশাল ব্যবধানে নির্বাচিত হবে এই আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি তো নির্বাচনী প্রচারণা রয়েছে, তো আপনি কি মনে করছেন যে জনাব শফিকুল ইসলাম খান মিল্টন? আমরা ইনশাল্লাহ 100% আশাবাদী যে যারে আমরা সবসময় আমাদের কাছে পাই। মিল্টন ভাই ছাড়া অতীতে যারা আসছে তারা আমাদেরকে কোনো গ্রহণ করে নাই, বা আমরা দুঃখে কষ্টে জেল খেটে সম্পূর্ণ সব কিছু 5-6 বছর জেল খেটে আইছি। আর তারপরে আওয়ামী লীগ আমাদের কোনো পাত্তাই দেয় নাই। আমরা সাফার হয়ে গেছি, আমার ফ্যামিলি সাফার হয়ে গেছে। আমার শিশু একটা ছেলে ছিল ক্লাস 3-তে পড়ে, আমি ওই ছেলে নিয়ে তুই আমি জেলখানায় গেছি। জেলখানাতে সাথে আমার পুরো ফ্যামিলি সাফারা। আল্লাহ আমাদেরকে এমন একজন লোক দিছে, এমন একজন ব্যক্তি দিছে, আমরা চাই বিপুল ভোটে জয় করি, ইনশাল্লাহ জয়যুক্ত করি। দর্শক, আপনারা দেখছেন এই জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের গণসংযোগের যে অংশ সেটি এগিয়ে আসছে আমাদের দিকে। আপনারা দেখতে থাকুন, আমরা পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এই নির্বাচনী যে প্রচারণার অংশ সেটি নিয়ে যাব আর একটু সামনে। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, জনাব শফিকুল ইসলাম খান মিল্টন ঢাকা 15 আসনে যে নির্বাচনী গণসংযোগটি করছেন তার সাথে যুক্ত রয়েছেন অত্র এলাকারই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এখানে রয়েছেন 4 নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, কাপুরখানা বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, জাসাস মহিলা দল সহ মৎস্যজীবী দল এবং কৃষক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন
বিএনপি এবং অন্য যে দলটি প্রতিদ্বন্দ্বিতা করছে ওনার সাথে জামায়াতের আমির এখানে বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ওনারা ব্যাপক ভোটে জামায়াতের আমিরকে এখানে হারাবেন বলে আশাবাদী এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনারা এখানকার যে প্রার্থী রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইনি এই এলাকার ভোটারের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন এবং দোয়া চেয়েছেন। আমরা কাছাকাছি পাবো এবং যার কাছে গিয়ে আমাদের এই সমস্যার কথা আমরা বলবো। সেই হিসেবে আপনাকে আমরা ভোট দিব ইনশাল্লাহ। আপনি আমাদের দলবদ্ধতা থেকে শুরু করতে আছে যেহেতু আপনি আমাদের এলাকার ছেলে, আপনার প্রতি আমাদের আস্থা আছে। একইভাবে আমি আমার প্রিয় মানুষগুলোর প্রতি পাশে থেকে আমি সকল কাজ করবো এই আশ্বাস দিয়েছি এবং এটা আমার নৈতিকতা থেকে আমার দায়বদ্ধতা থেকে এই কাজগুলো আমি করবো ইনশাআল্লাহ। সারা ঢাকা 15 আসলে এখন ধানের শীষের জয় জয়ন্তী, কারণ দীর্ঘদিন পর ঢাকা 15 আসনের মানুষ তাদের এলাকার একজন সন্তানকে তারা প্রতিনিধি হিসাবে পেয়েছে। সেই কারণে মানুষ সিদ্ধান্ত নিতে চাচ্ছে এবং মানুষ বিভিন্ন জায়গায় তারা নিজেরাই আলাপ আলোচনা করছে। অনেক বছর পরে আমরা আমাদের নিজের এলাকায় একজন মনোনীত প্রার্থী পেয়েছি। আমাদের মনে হয় তাকে যদি আমরা নির্বাচিত করি অন্তত পক্ষে তাকে আমরা সব সময় কাছে পাবো। এই বিশ্বাস, এই আস্থার জায়গাটি ঢাকা 15 আসনের মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, কিছু সময় পূর্বে দেখলাম আপনি ক্রিকেট খেলছেন, আসলে কি এটি আপনার ক্রিকেট প্রেম কিনা? খেলাধুলাকে তো সবাই পছন্দ করে, ছোটবেলায় খেলাধুলা করেছি। আমার ইয়াং যুব সমাজের এক জায়গায় খেলছে, আমি তাদের কাছে দোয়া চেতে গিয়েছি, তারাই আমাকে বলেছে আঙ্কেল আমাদের সাথে, ভাই আমাদের সাথে একটু ক্রিকেট খেলে। সেই কারণে তাদের মন রক্ষা এবং তাদের ক্রীড়া বান্ধব ঢাকা 15 আসন করার জন্য তাদের প্রতি একটু আগ্রহ প্রকাশ করা এবং তাদেরকে একটু উচ্ছ্বাস করা এবং তাদেরকে একটু দোয়া করা। এবং আমি এটাও বলেছি যে আগামী ঢাকা 15 আসনে ক্রিয়া বান্ধব একটা ঢাকা 15 আসন গঠিত হবে, আমি তোমাদেরকে সহযোগিতা করব। এবং যুব সমাজও চায় তাদের পছন্দের একজন মানুষ যার সাথে তারা একটু কথা বলতে পারবে,